রাধে রাধা রাম কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। ভারত বলে 15 মিনিটের মধ্যে আমাদের বাংলাদেশ দখল করে নিবি। একটা গ্যাসের ওষুধ খান, 5 মিনিট যুদ্ধ। আমি পিসিআর কে গ্যাস টিমকে বলবো একটা গ্যাসের ওষুধ দিতে। দাম কইমা গেছে গা আমার দাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের ভিডিওটি কিন্তু সত্যি অসাধারণের থেকেও অসাধারণ হতে চলেছে। তার কারণ আজকে আমরা বাংলাদেশি হুজুরদেরকে নিয়ে একটু যেমন খেলবো, ঠিক তেমনই কিন্তু বাংলাদেশিদেরকে নিয়েও কথা বলবো এবং তাদের লাফানো ঝাপানোটাও একটু দেখবো। তাই বলবো ভিডিওটিকে শেষ অবধি দেখুন, কারণ শেষ অবধি দেখলেই কিন্তু ভিডিওর আসল মজা পাবেন। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ওরে রাধে রাধা রাম কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ। আমি আজকে আমি কীর্তন কইমু, দেখি ওরা পারে না আমি পারি। পরে এখন কমিটির প্ল্যান করতেছে, আপনিও কীর্তন জানেন? আমি আরে বেটা রদি গাইস, কি দিনকাল পড়লো বলুন তো। আজকাল তো দেখছি বাংলাদেশের হুজুর মোল্লা মুসলিমরা ওয়াজ মাহফিলে বসে তাদের ধর্মীয় জলসায় বসে হিন্দুদের কীর্তন শোনাচ্ছে। বাহ, কি সুন্দর দৃশ্য বলুন। কৃষ্ণ কৃষ্ণ রাম রাধা হরে কৃষ্ণ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আপনাদের নাই। হ্যাঁ, একটা গ্যাসের ওষুধ খান, 5 মিনিট যুদ্ধ। আমি পিসিআর কে গ্যাস টিমকে বলবো একটা গ্যাসের ওষুধ দিতে। গ্যাস মাথায় উঠেছে আপনার। গাইজ, বাংলায় একটা প্রবাদ আছে, কি জানেন তো? ছাগলে কিনা বলে পাগলে কিনা খায়। আর সেই অবস্থা হয়েছে বর্তমানে বাংলাদেশের এই সমস্ত ছাগলদের। এই ছাগল বলছে যে ভারতের নাকি সেই ক্যাপাসিটি নেই বাংলাদেশের সাথে 5 মিনিট যুদ্ধ করার মতো। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আপনাদের নাই। এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। গাইজ, ভারতের রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জনের কথা শুনলে যে সমস্ত বাংলাদেশিদের গ্যাস সোজা পেট থেকে মাথায় উঠে যায়, তাদের জন্য একটা ভিডিও রয়েছে। যে দেখুন আপনাদের দেশের সাংবাদিকদের কি অবস্থা এবং আপনাদের দেশের বাচ্চা জনগণদেরই বা কি অবস্থা। বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণে 3 কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। নীরব এলাকা ঘোষণার পরেও তারা দেদারসে হর্ন বাজাচ্ছে। স্তূপাকারে ফুলকপির পসরা সাজিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন কৃষক। মাত্র 8 আনা করে দাম হাঁকার পরও ক্রেতা পাচ্ছেন না তারা। এত খরচ আর রাত দিন খেটে যত্ন করে ফলানো ফসলের এমন পরিণতিতে মাথায় হাত কৃষকদের। আরে এরা কারা, কোত্থেকে এলো? বর্তমান সময়ে ইউনূস সরকারের আমলে বাংলাদেশে শুধু কৃষকরাই কান্না করছে না, বরং ফুলকপিরা অব্দি কান্না করছে এ কারণে যে বাজারে তাদের কোনো মূল্যই রইল না। 8 আনা করে দাম হওয়ার পরেও ফুলকপিদের কেউ ঘরে নিয়ে যেতে চাইছে না বলে ফুলকপিরা তো বাজারে কান্না করে বাজারই ভাসিয়ে দিচ্ছে। তারপরেও কিন্তু ইউনূস সরকারের ঘুম ভাঙছে না। আমার দাম কইমা গেছে গা আমার দাম। আমার দাম কইমা গেছে গা। সবজি বাজার তো তলিয়ে যাইব। কান্না থামাও, কান্না থামাও। গাইজ দেখুন, আমরা সাধারণ আম জনগণ, আম পাবলিকরা কিন্তু এন্টারটেনমেন্ট বলুন, বক্সিং বলুন, ক্রিকেট বলুন, বিভিন্ন খেলার মজা নিয়ে থাকি, আনন্দ নিয়ে থাকি। কিন্তু এই ধরনের মাদ্রাসার হুজুররা কিন্তু সেই সব নিতে পারে না।
এ কারণে তাদেরও তো কিছু একটা করতে হবে। এ কারণে ধর্মীয় জলসাতে গিয়েই কিন্তু এরা ডাব্লিউ ম্যাচ বক্সিং শুরু করে দেয়। আমি আসছি জামাই খুঁজতে। জামাই খুঁজতে আসেন এই মেলা থেকে? জামাই মেলাতে জামাই খুঁজতে আসবো না তো কোথায় যাবো? বাণিজ্য মেলায় জামাই খুঁজতে যাবো? আমার আরো ফ্রেন্ডরা আছে, আমি নিজে বাইক চালাই, তো আমরা ফ্রেন্ডরা বাইক টাইক সবাই গ্রুপিং করে এসেছি। তোরা থেকে এখানে বাইক চালিয়ে আসেন? হ্যাঁ। এটা তো জামাই। हाय हाय इतना सुकून। গাইস, বাংলাদেশ কিন্তু সত্যি একটি আজব দেশ। দেখুন, আমি আপনি সাধারণত অনেক ধরনের মেলা দেখেছি, অনেক ধরনের উৎসব দেখেছি, কিন্তু বাংলাদেশই হয়তো সর্বপ্রথম এমন একটা দেশ যে দেশে কিনা এমনও একটি মেলা হয় যেখানে কিনা মহিলারা জামাই খুঁজতে যায়। আমি আসছি জামাই খুঁজতে। জামাই খুঁজতে আসেন? জামাই খেলা তো আর সময় না দেয়, তো একলা একলা বান্ধবীলে চলে এসি দিন। হ্যাঁ, যদি অন্য কোনো জামাই ফটাকতে আরি। ভারত বলে 15 মিনিটের মধ্যে আমার বাংলাদেশ দখল করে নিবি, আর আমার দেশের হুজুররা বসে আছে ইয়ারকে 15 মিনিটের মধ্যে মুসলমানি করে মুসলমান বানিয়ে দিবি। কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস, এই মহিলার জন্য তো ব্যবস্থা রয়েছে, তার আগে আসুন তো দেখি বাংলাদেশের সেনাবাহিনীরা যে আমাদের ভারতের সাথে যুদ্ধ করবে তাদের যোগ্যতাটা ঠিক কি রকমের। We're about to head off with the Bangladeshi battalion based here in Gao, all the way up to Anafis, about 2 days drive north across terrible roads and hostile territory. এই সবাই অস্ত্র পজিশনটা একটু ভালোভাবে রাখেন, কারণ ভিডিও হচ্ছে, দেখতেছেন প্রত্যেকটা মুভমেন্ট। সবাই সোজা রাখেন, গাড়ি দেখেন 1 নাম্বার সালামত কালে মোর দুন দেও না বসে যাবে এই করে গেলা মানে গুড জলদি চল। সবাই একটু সোজা সাজো, এটা করার উদ্দেশ্য হলো দেখতো। গাইস, দেখতে পেলেন, এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যোগ্যতা। এরা নাকি আবার ভারতের সাথে যুদ্ধ চায়, 4 মিনিটে কলকাতা দখল করে ফেলবে। দখল হয়ে যাবে। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর লুডো কেটে রাখতে দেবো। না না, এসব কথা বলতে। গাইস, বাংলাদেশের সেনাবাহিনীর কথা সাইডে রেখে ভারত যদি কোনোদিন বাংলাদেশকে দখল করে ফেলে তখন বাংলাদেশি এই মহিলার অবস্থাটা ঠিক কেমন হবে? আসুন তো এনার ভবিষ্যৎটা একটু দেখে আসি। দুনিয়া সমাজ क्या बोलेगा? मेरी दुनिया समाज जो है बस यही है। तुम बिन मैं देखो तो कैसे क्या हो बैठी, तुमको जो खोया तो खुद को। हाय हाय इतना सुकून। কি আমাকে দেখছেন? হ্যাঁ, আমার একটা হুঙ্কারে এখন অনেকেই ভয় পায়। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। গাইস, এ হচ্ছে বাংলাদেশের আরেকটা চকলেট বম। বমটা দেখতে সুন্দর হলেও কিন্তু ফাটার পর তার আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। আর ঠিক সেম অবস্থা কিন্তু হয়েছে এই হুজুরের। এই হুজুর দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে, দেখে যতটা জ্ঞানীগুণী মনে হচ্ছে, তার এক কানিও কিন্তু যোগ্যতা এই হুজুরের নেই। এই হুজুর প্রথমে টিকটকার ছিল, তারপর টিকটকে সফলতা না পাওয়ার কারণে কিন্তু ধর্ম ব্যবসার সাইটটাকেই বেছে নেন। কি আমাকে দেখছেন? হ্যাঁ, আমার একটা হুঙ্কারে এখন অনেকেই ভয় পায়। रुको जरा सबर करो। জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে, এখন বাঁচাও তুমি। যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।